হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি বনলতা কিচেন হাউসের পক্ষ থেকে এনেছি সুস্বাদু একটি রেসিপি, সেটা হচ্ছে ইলিশ বেগুন রেসিপি। সাথে কী কী আছে আমার সাথে চলুন। তো এখানে ইলিশ মাছ আমি কেটে বেছে নিয়েছি। এখানে আছে জিরে বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, ধনেপাতা আর কিছু লঙ্কা ফাড়িয়ে নিয়েছি। আর সাথে আছে ফুলকপি, বেগুন, কিছু আলু, কয়েকটা আলু আর কি। তো আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। এখানে লবণ, তারপর হচ্ছে হলুদ, হালকা একটু মরিচের গুঁড়ো। আমি কড়াতে তেল বসাইছি এবং তেলটা খুব হিট হয়েছে। তা মাছগুলো ভালোভাবে মেখে নিলাম। নিয়ে এখন কড়াতে মাছগুলো ছাড়বো। এখন আমি ধীরে ধীরে মিডিয়াম আঁচে মাছগুলোকে ভাজবো। ইলিশ মাছ আবার বেশি ভাজতে নাই, তাহলে তার স্বাদ নষ্ট হয়ে যায়। তাই জন্য কম ভেজে, মানে হালকা করে ভেজে নেব মাছটা। তো মাছটা ভাজি হয়ে গেছে, আমি মাছটা সুন্দর করে নামিয়ে নেব। এখন আমি বেগুনগুলোকে সুন্দর করে মাছ যেভাবে ভাজছি ঠিক সেইভাবে মাছগুলো ভেজে নেব। এখন বেগুনগুলো উল্টে উল্টে ভেজে নিচ্ছি। এখন বেগুনগুলো ভেজে নেওয়ার পর আমি আবার ওখানে একই নিয়মে ফুলকপিগুলো একটু আর কি ভেজে নেব। ফুলকপির সঙ্গে দুটো আলু নিয়েছি, আলু দুটোকে ভেজে নেব। তো ভালোভাবে ধীরে ধীরে ফুলকপিটা ভেজে নিলাম। স্লো আছে ভাপা দিলাম যাতে সিদ্ধ হয়ে আসে। পরবর্তীতে আর এটাকে সিদ্ধ করতে হবে না, একবারেই আমি এটা রান্না করব। তো ফুলকপিটা হচ্ছে, এরপর আমি ফুলকপিটা নামিয়ে নেব। সুন্দর করে নামিয়ে নেব। তারপর আবার ফুলকপিগুলোকে আমি সুন্দর করে নামিয়ে নিলাম। এভাবে আপনারাও চাইলে নিতে পারেন। তো বেগুন ভাজিতে প্রচুর তেল টানে, তার জন্য আমি পরবর্তীতে এই তেলে হালকা একটু অ্যাড করব, কারণ পরবর্তীতে অনেক তেল হবে কিন্তু তরকারিতে। এই তরকারিতে কম তেলেই ভালো হয় আর কি। তো আমি এখানে দিয়ে দেবো জিরে, আর তেমন কিছু লাগবে না, এখানে জিরে দিলেই হবে। তো তারপর এখানে আমি আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছি, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, পেঁয়াজ বেটে আপনি ঝুরি করে কেটে দিতে পারেন। তারপর এখানে কিছু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, সুন্দর করে ভেজে নিচ্ছে। হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তো এখানে আমি এবার দিয়ে দেব পোস্ত বাটা, কারণ পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করব, ভালোভাবে কষিয়ে নেব পোস্তটা, নয়তো স্বাদ নষ্ট হয়ে যাবে। এই দেখুন এখানে সমস্ত মশলা দেওয়া আছে। আপনারা সর্ষে বাটা, তারপর হচ্ছে জিরে বাটা এখানে এক এক করে অ্যাড করবেন, এখানে দিতে হবে। ভালোভাবে কষিয়ে নেবেন। এটা কিন্তু এটাই আসল আর কি। তারপর এখানে সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, সাথে হচ্ছে জিরে বাটাটা দিয়ে দিলাম। আর তারপর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাখো করে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, মানে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এইভাবে যখন হবে তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। তো এখন আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করে হালকা একটু নাড়ব, যাতে ভেঙে না যায় বেগুনটা, কারণ এখানে তো বেগুনেরই রান্না হচ্ছে। তাই এখানে আমি পরিমাণ মতো জল, আপনারা যেরকম ঝোল, পাতলা যদি ঝোল খান তো পাতলা, যদি একটু ঘন খান তো ঘন, এরকম জল দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিতে হবে। আমি ঢাকনা চাপা দিলাম,
কয়েক মিনিট 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করার পর এই দেখুন কত সুন্দর বলক এসে গেছে। তো এখানে আমি কিছু কেটে রাখা কিছু পালং শাক উপর থেকে ছড়িয়ে দেব। কেটে রাখা পালং শাকগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এবং আবার চাপা দিয়ে দেব আগের মতো, একটু ঢাকনা দিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন হতে থাক, আবার 1 মিনিট অপেক্ষা কর। এই তো সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে পুনরায় আবার আরেকটু চাপা দেব। তো আমার তো রান্না শেষের পথে। তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন, কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে, এটা হচ্ছে আমাদের ঘরোয়া রান্না, যদি কখনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং উপরে আমি আবার ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো কেমন হয়েছে আজকের রান্নাটা আমার একটু বলবেন। এই যে দেখুন রান্নাটা শেষের পথে, তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। যা শুধু দেখলে না, একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে আমি খুব কম মশলা ব্যবহার করেছি।